ঈদ সামনে রেখে এবার একটু আগে ভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায় ঈদের ভিড় এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ওঠেনি, তবে ঈদের দু একদিন আগের টিকিটের বেলায় কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। নীলার কোলে আদরের বিড়াল মিনি, নীলার চোখে বাড়ি ফেরার উচ্ছ্বাস, আর মিনির চোখে যেন কিছুটা অজানা ভয়। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে চিরচেনা দুর্ভোগ এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ির পথে নেমেছেন তারা। যেহেতু ছুটি পাওয়া গেছে, একদিনে দ্রুতই চলে যাচ্ছি বাবা মায়েদের সাথে বেশি সময় কাটানোর জন্য। রাজধানীর বাস স্ট্যান্ড, কাউন্টার ও রেল স্টেশনে এখনও ঈদের চাপ তৈরি হয়নি। কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। ঈদের শেষ মুহূর্তে দুর্ভোগ এড়াতে চাকরিজীবীরা আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের, যদিও তার নিজের যাত্রা হবে একদম শেষ মুহূর্তে। তখন ভিড় বেশি থাকবে দেখে একসাথে আর কি আমরা যাইনি, আগে পাঠিয়ে দিলাম। হাজবেন্ড পরে যাবে কারণ তার ছুটি হইতে সময় লাগবে। বড় বাসায় চলে যাবে, পরে আমি ঈদের ছুটিতে 27 তারিখ যাবো আর কি। আমার অফিস আছে তো, আর ভিড় এড়ানোর জন্য আসলে একটু আগে ভাগে ওদের পাঠাচ্ছি। এখন পর্যন্ত ভাড়া আছে ঠিকঠাক, গুনতে হচ্ছে না অতিরিক্ত কিছু। তবে অগ্রিম টিকিটে খরচ বেড়েছে কিছুটা। কাউন্টারের কর্মীরা বলছেন 25 তারিখ থেকে দূরপাল্লার বাসের টিকিটে নেওয়া হচ্ছে শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়া, আর এসি বাসগুলোতে 300 থেকে 400 টাকা বেশি আদায় করা হচ্ছে। তাদের দাবি, এই ভাড়া নেওয়া হচ্ছে সরকার অনুমোদিত চার্ট অনুযায়ী। আমরা সরকার নির্ধারিত যে ভাড়াটা আমরা এটাই রাখছি। মানে যে গাড়িতেই যাবেন লাস্ট স্টপেজের ভাড়া এটা 25 তারিখের পর থেকে। হ্যাঁ, 25 তারিখ থেকে, 24 তারিখ থেকে, এটা নয় 24 তারিখ থেকে লাস্ট স্টপেজ। যারা আগে থেকে সচেতন, তারা অগ্রিম টিকিট কেটেছে, এবং যারা একটু লোকালভাবে যাচ্ছে আর কি, তাদের একটু আর কি ভাড়া বেশি দিয়ে গুনতে হচ্ছে, বেশি টাকা গুনতে হচ্ছে। যেহেতু আমি এখন আজকে 21 তারিখে যাচ্ছি, সো এখন ভাড়াটা নর্মালি আছে, বাট আপনি যদি 25 তারিখ থেকে দেখেন ইট গোজ আপ। বর্তমানে ভাড়া আগের মতোই আছে, এখনো ভাড়া বাড়ে নাই। বিআরটি অনুমোদিত ভাড়ার চার্জ ছাড়া একটি টাকা বেশি নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। বৃহস্পতিবার ছিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনে ঈদ ট্রেনের 72,000-এরও বেশি টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। মাইনুল মারুফ, 71, ঢাকা।